শুরুতেই শিরোনাম। শপথের পর প্রথম দিল্লি সফর মুখ্যমন্ত্রী শুভেন্দুর, সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে। দলের অন্দরে চড়ছে বিদ্রোহের সুর। কুণাল, ঋতব্রত, সন্দীপনকে ডেকে পাঠালেন মমতা। দেশ ভুগছে, উনি চকলেট বিলোচ্ছেন। ইটালিতে মোদির মেলোডি উপহারকে তোপ রাহুলের। দীর্ঘদিন দাবি জানাচ্ছিলেন রাহুল গান্ধী, এবার জাত গণনায় সায় সুপ্রিম কোর্টের। আজ থেকে বাংলাদেশিদের পুশব্যাক, নতুন আইন বলবৎ রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ঈদে গো হত্যায় ছাড় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া, মামলা তৃণমূল বিধায়কের। ফের শুরু হচ্ছে ইরান যুদ্ধ, আমরা আরো সময়সীমা বেঁধে দিয়ে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, সাংবাদিক বৈঠকে অসহায় মেয়র ফেরাদ হাকিম বললেন, আমার জানার কথা নয়। সাতনগরে তাপমাত্রা 48 ডিগ্রির বেশি, বিশ্বের 100 উষ্ণ শহরের সবগুলোই ভারতে, তালিকায় বাংলার 2। অভিষেকের স্ত্রী সায়নী ঘোষ 7 ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটের মালিকদের নাম ঘিরে চরম বিভ্রান্তি। অন্নপূর্ণা থেকে কাঁটা তার, 11 দিনের ঝোড়ো ব্যাটিংয়ে কি প্রতিশ্রুতি রাখল শুভেন্দু সরকার। মোদী শাহকে গদ্দার বললেন রাহুল, পাল্টা বিজেপির তোপ, আপনার ভাষা জঙ্গিদের মতো। রাজ্য সরকারি কর্মীদের মুখ বাঁধল নবান্ন, তথ্য ফাঁস ও সমালোচনা রুখতে মেঘা নিষেধাজ্ঞা বিজেপি সরকারের। বিচার প্রক্রিয়া শুরু, সবুজ সংকেত পেলেও আটকে প্রক্রিয়া, হাইকোর্টের সিবিআই। বিরোধী দলের বিধায়কদের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ করা হবে, ঘোষণা শুভেন্দুর। গড়িয়াতে বেআইনি দখলদারদের হঠাৎ শুরু অভিযান, আনা হয়েছে বুলডোজার। স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের অভিযোগ, বিজেপির 4 নেতাকে শোকজ করলেন শ্রমিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটি টাকা আয় কিভাবে ইনকাম করেন। রেলের জমিতে তৈরি মসজিদে বুলডোজার চলাকালীন উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে পাথর, আহত একাধিক। তৃণমূলে মহাধস, প্রথম কর্মসূচিতে উধাও 50 বিধায়ক, ঘোর সংকটে খোদ প্রধান বিরোধী দল। ফলতায় টাইগার এখন ভেজা বেড়াল, ভোট শুরুর আগে শুভেন্দুর নীতিতে আত্মসমর্পণ জাহাঙ্গীরের। ওবিসি সংরক্ষণে নজিরবিহীন তোলপাড়, 16 বছরের পুরনো নিয়মে বিরাট কোপ, সংরক্ষণ কমে এক ধাক্কায় 7%। 17টি নোটিশে ভুয়ো, অভিষেকের সম্পত্তির খতিয়ান ভাইরাল হতেই আসরে তৃণমূল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে করিমপুর থানায় এফআইআর, অভিযোগটা কি? জুন থেকে চালু পরিষেবা, এই কার্ড দেখালে সরকারি বাসে যাতায়াত ফ্রি মহিলাদের। চিকেন নেক ঘিরে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, চাপে বাংলাদেশ, স্বস্তিতে উত্তর পূর্বের 8 রাজ্য। বিজেপি সরকারের নতুন প্রকল্প গোকুল মিশন, কারা সুবিধা পাবেন জানালেন দিলীপ ঘোষ। যাদবপুর থেকে গাড়ি করে গিয়ে বিজেপি নেতাকে নরেন্দ্রপুরে মার, এসএসকেএমে ভর্তি, তৃণমূলের দিকে আঙুল। মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। প্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিন সন্ধ্যায় রাজধানীতে পা রাখতে পারেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে খবর। শুরু থেকেই সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, বিএসএফকে সীমান্তে জমি হস্তান্তর, স্বচ্ছতার উদ্দেশ্যে স্বচ্ছ ভারত মিশন চালু, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নয়া সরকার। এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যে দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার। এই মুহূর্তে প্রধানমন্ত্রী ইটালিতে রয়েছেন। এদিন দেশে ফিরবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ শুক্রবার হওয়ার সম্ভাবনা। এমনিতে শুভেন্দু অধিকারী দিল্লিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। বিরোধী দলনেতা থাকাকালীনও এটা তার
নিয়মিত রুটিন ছিল, এবারও সেটার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। বুধবার রাতে দিল্লি পৌঁছানোর কথা বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের। বস্তুত শুভেন্দু অধিকারীর সঙ্গে বঙ্গের শপথ নিয়েছেন 5 মন্ত্রী, ফলে দ্রুত রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় যাদের রাখতে চাইছেন সেই তালিকা ইতিমধ্যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সংঘের দপ্তরে পাঠিয়ে দিয়েছে দল। এখন অনুমোদনের অপেক্ষা। কিন্তু শপথের পরে 10 দিন কেটে গেলেও সংঘের অনুমোদন মেলেনি। তাই সংঘ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে চূড়ান্ত শিলমোহর আনতেই তার দিল্লি যাত্রা। তবে আরও একটি কারণ হলো অর্থের সংস্থান। দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে সূত্রের খবর। বিগত সরকারের সময় থেকে ঋণে জর্জরিত রাজ্য, চরম অর্থাভাবে ভুগছে সরকার। কিভাবে সেই অর্থাভাব কাটিয়ে রাজ্যকে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ছেড়ে দিতে নির্মলা সীতারামনের কাছে আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে। ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলের অন্দরে চলছে বিদ্রোহের সুর। পুনর্নির্বাচন থেকে ফলতার জাহাঙ্গীর খানের পিঠটান নিয়ে তৃণমূলের অন্দরে ওঠে ঝড়। সরব হয়েছেন 3 জন বিধায়ক, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। দলের দুঃসময়ে জাহাঙ্গীরের এহেন আচরণের পরেও কেন বহিষ্কার করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার দলের বিদ্রোহ সামাল দিতে আসরে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় 3 বিধায়ককে। জানা গিয়েছে, দিন বিকেলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে ডেকে পাঠানো হয়। 3 জনেই যান তারা। দলীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তাও হয়। বৈঠকের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ করবে দল তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগে ভোট প্রচারের শেষ দিন ছিল মঙ্গলবার। ওই দিনই জাহাঙ্গীর ঘোষণা করেন, আমি এই ভোটে লড়ছি না। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, দলের কোনো সম্পর্ক নয়। সে কথা গতকালের কালীঘাটের বৈঠকে সকলের সামনে করিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সুর চড়ান বলেই খবর। সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সুর চড়ান। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। জাহাঙ্গীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা বলে ঋতব্রত, সন্দীপন খোঁচা দেন। ঘরে বসে বৈঠক না করে মন খুলে কথা বলে দিতে হবে বলেই জানিয়েছিলেন কুণাল ঘোষেরা। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থাকলে তা লিখিত আকারে জানাতে হবে। তবে তাতে বিশেষ লাভ হয়নি। তা মঙ্গলবারের বৈঠকে কুণাল, ঋতব্রত এবং সন্দীপনদের বিদ্রোহ স্পষ্ট। এবার সেই ক্ষতে প্রলেপ দিতে সম্ভবত বুধবার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে কুণাল, ঋতব্রত ও সন্দীপনকে। পালাবদলের বাংলায় বিরাট ঘোষণা বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। আজ থেকে কেন্দ্রের নির্দেশিকা মেনে পুশব্যাক আইন কার্যকর রাজ্যে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারী হাঁটাতে 2025 সালে রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। সেই নির্দেশিকা মানেনি তৎকালীন তৃণমূল সরকার। এবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে আজ থেকে সেই আইন বলবৎ করল রাজ্য সরকার। শুভেন্দু জানান, এবার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে পুলিশ। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেবে বিএসএফ। এর ফলে দ্রুত ঘুষপেটিয়াদের বাংলা থেকে তাড়ানো যাবে। তবে লক্ষণীয়ভাবে বাংলাদেশ থেকে আগত মতুয়া জনগোষ্ঠীর অনেকের মনেই শঙ্কা রয়েছে। অনেকেই ভাবছেন তাদেরও কি বাংলা থেকে চলে যেতে হবে। এদিন অত্যন্ত স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, সিএএ এর আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। শুভেন্দু আরও বলেন, সিএএ এর অন্তর্ভুক্ত 7টি কমিউনিটি বা ধর্ম পালন করার লোকেরা তারা সিএএ অনুযায়ী আওতায় আসবেন। যারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন তাদের পুলিশ কোনোভাবেই হেনস্থা বা আটক করতে পারবে না। সিএএ এর আওতায় যারা নেই তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের পুলিশ আটক করে বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলে তাদেরকে বিতাড়িত করবে। এই আইন আজ থেকে কার্যকর করা হলো।
সামনেই কুরবানির ঈদ, তার আগে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামানও। সেই মামলায় এদিন হাইকোর্টে যান সাংসদ মহুয়া মৈত্র। এই মামলার শুনানির জন্য ওঠে, কিন্তু রাজ্যের তরফে সময় চাওয়া হয়। জানা গিয়েছে বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। ফলত এই মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র জানান, পশু হত্যা নিয়ে রাজ্যের সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 27 কিংবা 28 তারিখ কোরবানি ঈদ হতে পারে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কথায় 12 নম্বর ধারায় একটা ছাড় দেওয়া হয়েছে, রয়েছে আইনি অনুমতি। সেই 12 নম্বর ধারাকে সামনে রেখে ছাড় চাওয়া হয়েছে। বলেছি শুধুমাত্র এই উৎসবের জন্য যাতে গাভী বাদ দিয়ে মোষ বা বলদকে যাতে এবারের মতন অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূল বিধায়ক আকরুজ্জামান আবেদন দিয়েছেন বলে জানান তৃণমূল সাংসদ। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারকে একহাত নিয়ে মহুয়া মৈত্র আরো বলেন, রাজ্যের সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে গরিব মানুষকে অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, অনেকেই হিন্দু ব্যবসায়ীরা গরু কুরবানির সময় বিক্রি করে টাকা রোজগার করেন। এই সিদ্ধান্তে তারাও ক্ষতির মুখে পড়বেন বলে দাবি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। বলে রাখা প্রয়োজন, সরকার গঠনের পরে 1950 সালে প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা এবং বিক্রিতে বেশ কিছু নিয়ম কার্যকর হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতন গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনি নির্মাণের অভিযোগে তাকে নোটিশ ধরানো হয়েছে। অভিযোগ উঠছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নাকি শান্তিনিকেতনের বেশ কয়েকটি নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে যথাযথ উত্তর না পেলে অবৈধ নির্মাণ পুরসভা ভেঙে দিতে পারে বলে খবর। জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে ফেরাদ হাকিমের ভূমিকা নিয়ে। যদিও দায় এড়িয়ে অসহায় মেয়রের দাবি, এই বিষয়ে আমার কিছুই জানা নেই। কেএমসি অ্যাক্টে আমরা শুধুই পলিসি মেকার। অন্যদিকে দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, তৃণমূলের কিছু নেতাকে কালিমালিপ্ত করা হচ্ছে, এমনকি ভুয়ো জিনিস ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তার। তবে যার বাড়িতে নোটিশ, পুরো বিষয়টি তিনি ভালো বলতে পারবেন বলে মন্তব্য বেলেঘাটার বিধায়কের। বিতর্কের মধ্যে আজ এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফেরহাদ হাকিম এবং কুণাল ঘোষ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নোটিশ প্রসঙ্গে মেয়র বলেন, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। যিনি এই নোটিশ পেয়েছেন তিনিই বলতে পারবেন। ব্যক্তিগত বিষয় কিছু বলতে পারবো না। এখানে কলকাতা পৌরসভার যে আইন রয়েছে তা জানাতে এসেছি। এই বিষয়ে ফেরহাদের ব্যাখ্যা, মিডিয়া বুরুজের সময় জানিয়েছিলাম নির্বাচিত যারা হন তারা পলিসি তৈরি করেন। এক্সিকিউটিভ কাজটা কমিশনের মাধ্যমে হয়ে থাকে। নতুন বিল্ডিং এর ছাড়পত্র দেওয়া কিংবা কোনো বিল্ডিং বেআইনি তা জনপ্রতিনিধিরা দেখেন না। যদিও এই বিষয়ে চরম ক্ষুব্ধ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার মেয়র পরিষদ এবং মেয়রকে নিয়ে বৈঠকে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে অভিষেকের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খোদ মেয়র ফিরহাদের কাছে তিনি জানতে চান এই নোটিশ কিভাবে এবং কেন পাঠানো হয়। তাতে নাকি ফিরহাদ সবিনয়ে জানিয়েছেন ওই নোটিশের বিন্দু বিসর্গ কিছুই জানতেন না তিনি। তাকে আড়ালে রেখে ওই নোটিশ পাঠানো হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, পুরসভার একজন সাংসদকে নোটিশ পাঠিয়েছে সেটা পুরো প্রধানই জানেন না, নাকি সুকৌশলে এ বিষয়টি এড়িয়ে যাচ্ছেন? অন্তত এদিন ফেরহাদ হাকিম যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয় মন্তব্য করা থেকে বিরত থাকলেন, তাতে অনেকেই বলছেন এই ইস্যুতে ক্রমশ নিজেদের সরিয়ে নিচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। গড়িয়া মহাশ্মশানের পাশে দীর্ঘদিন ধরে বেআইনি দখলদাররা জায়গা দখল করে বসেছিল। সরকারি জায়গায় স্টল বানিয়ে ব্যবসা করছিল। বেআইনি দখলদারদের হাতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলার বিজেপি সরকার। ইতিমধ্যে বেআইনি দখলদারদের হাঁটাতে অভিযানে নেমেছে কলকাতা পুরসভা। এবার গড়িয়া মহাশ্মশানের পথে বেআইনি দখলদারদের হুটিয়ে দিল কলকাতা পুরসভা। বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। পুরসভার ওই জমিতে দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকানঘর ভেঙে দেওয়া হয়। গড়িয়া শ্মশানের পাশে একটা বেআইনি শৌচালয় তৈরি হয়েছিল, সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়িয়া মেইন রোডে গড়িয়া শ্মশান সংলগ্ন বড়াল এলাকায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়া হয় এদিন। গোটা শহর জুড়ে বেআইনি দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা।
নিউ মার্কেট, ক্যানিং স্ট্রিট এলাকাতে ফুটপাত দখল করে থাকা দখলদারীদের হাঁটানোর কাজ শুরু করেছে কলকাতা পুলিশ। শহরের পাশাপাশি জেলায় জেলায় শুরু হয়েছে বেআইনি দখল হয়ে থাকা সরকারি জমি পুনরুদ্ধারের কাজ। আসানসোলেও বেআইনি দখলদারদের হটিয়ে সরকারি জমি উদ্ধার করতে নামানো হয়েছে বুলডোজার। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খণ্ড জলপাই এলাকায় 30 থেকে 35 বছর শেষ দপ্তরের জমিতে দখল নিয়ে স্থায়ীভাবে বসবাস করছিল 4টি পরিবার। হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক দপ্তরের বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ওই 4টি অবৈধ নির্মাণ ভাঙা হয়। এতদিন বসবাস করা সত্ত্বেও বিকল্প কিছু না থাকার জন্য কিভাবে রাত কাটাবে তা বুঝে উঠতে পারছেন না সদ্য গৃহহারা শেখ নজরুল ইসলাম। তিনি দাবি করেন কোনোভাবেই নোটিশ না দিয়ে সোমবার বিকেলে নন্দীগ্রাম থানার আধিকারিক এসে মৌখিকভাবে বলে যান। এরপর 24 ঘন্টার সময় দেওয়া হয়নি। তারপর মঙ্গলবার দুপুরে বুলডোজার নিয়ে এসে সব ভেঙে দেয়। গৃহহারা হতে হয় তাদের। সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, যে জায়গায় বাড়ি করে দীর্ঘদিন বসবাস করে আসছিল এই পরিবারগুলো ওই জায়গাটি সেচ দপ্তরের অধীনে। ওনাদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও স্থানান্তর না হওয়ায় হাইকোর্টের নির্দেশে অবশেষে মঙ্গলবার দুপুরে এই সরকারি জমিতে থাকা দখলদারদের বাড়িগুলো ভাঙা হয়। এই অভিযানে যাতে কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। রাজ্যে শাসকের আইন এখন অতীত, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই কথা বারবার শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। এমনকি দলের কোনো নেতা দল বিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। এবারে সেই কথা রাখলেন তিনি, বুঝিয়ে দিলেন কেউ অনুশাসনের ঊর্ধ্বে নয়, সে যত বড় নেতা হোক। পুরুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের ওপর হামলায় নাম জড়িয়ে যায় 4 বিজেপি নেতার এই ঘটনাকে লজ্জাজনক বলে দল বিরোধী কার্যকলাপের জন্য শোকজ করা হয়েছে অভিযুক্তদের। এমনকি দলের কাজ থেকে এখন বিরত থাকতেই বলা হয়েছে 4 বিজেপি নেতাকে। এদিকে তারিখটা ছিল 12ই মে। ওই দিন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছিল বিজেপি 4 নেতাদের বিরুদ্ধে, জানিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বাঘমুন্ডির প্রসূতিদের ভিন রাজ্যের হাসপাতালে কেন স্থানান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে পাথরডির স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করে ওই বিজেপি নেতারা বলে অভিযোগ। ক্ষমতায় আসার পরেই 4 নেতার আস্ফালন নিয়ে অভিযোগ জমা পড়ে পার্টি অফিসে। বিষয়টি বিজেপির রাজ্য নেতৃত্বের কানে যায়। তখনই বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত দলীয় নেতাদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে এই শোকজের চিঠি পেয়ে গিয়েছেন রাকেশ মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি ব্লকের বিজেপির আহ্বায়ক। বাঘমুন্ডি ব্লকের সহ আহ্বায়ক বিজয়মোহন সিং মণ্ডল, 4 সভাপতি অরুণ চন্দ্র মাঝি এবং যুব মোর্চার সভাপতি মিঠুন কুমার। ওই চিঠিতে লেখা রয়েছে, স্বাস্থ্য আধিকারিককে ভয় দেখানো, অকথ্য ভাষায় হুমকি, শারীরিকভাবে হেনস্থা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শোকজ করা হচ্ছে।